অলরাইট, শোনা যাচ্ছে? হুম, ধরে নিচ্ছি শোনা যাচ্ছে। ইয়েস অর নো? ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ওই লাস্ট যেটা করছিলাম সেটা প্রায় শেষই হয়ে গেছিল, তাই না? সো হোয়াট ওয়াজ আওয়ার ফাংশন, মানে আমি জাস্ট কুইকলি রিকল করে দিচ্ছি। আমি জাস্ট লিখেছিলাম এফ এক্স ইজ ইকুয়াল টু 1/x যখন x was not equal to 0 and 0 when x is equal to 0। তাহলে এই ফাংশনটা আমরা অন্তত এইটুকুন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে f has discontinuity of যা স্ক্রিনে আছে সেটা ইগনোর করো আপাতত, হ্যাঁ, discontinuity of second kind at x is equal to 0, এটা আমরা ডিটারমিন করেছিলাম। এবারে মানে অন্তত এটাতে আমরা কনভিন্সড, কারণ লিমিট এক্সটেন্ডিং টু 0 1/x এটা এক্সিস্ট করে না, ঠিক আছে, ডাজ নট এক্সিস্ট। এটা আমাদের দেখা হয়ে গেছে অলরেডি, সেই জন্য আমরা জানি যে এটা ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড হচ্ছে। দীপ বলো। না ম্যাম, এটা ভুল করে টিপে ফেলেছিলাম ম্যাম। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এটা এক্সিস্ট করে না, সেই জন্য এটা ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড এটা হচ্ছে। এবারে কোয়েরিটা হয়ে যাচ্ছে যে এটা কোন ধরনের ডিসকন্টিনিউটি। তো রিকল করো যে তোমার যদি গ্রাফটা আঁকো 1/x এর, তাহলে সেই গ্রাফটা কেমন হয় আমি এই অঙ্কের উপরেই করে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে আমি এই অঙ্কটা এবারে আলোচনা করব, কিন্তু আমি আগের যেটা করছিলাম সেটাই বলছি, ঠিক আছে? তাহলে আমার গ্রাফটা এরকম কিছু একটা ছিল, তাই না? তো হাইপারবোলা হচ্ছে। সো এই হাইপারবোলা হওয়াতে খেয়াল করো যে অ্যাজ ইউ আর অ্যাপ্রোচিং টুয়ার্ড 0, তাহলে তোমার ভ্যালিউস গুলো 1/x এর ভ্যালিউটা ক্রমশ বড় হতে থাকছে, রাইট? তাহলে তুমি যত ছোট ইন্টারভ্যালই নাও না কেন জিরোকে ঘিরে, তার মধ্যে বিশাল বড় বড় ভ্যালিউ নিতে থাকবে ফাংশনটা। সুতরাং ওটাকে কোনো একটা ওই যে -m থেকে m এরকম একটা জায়গা সীমাবদ্ধ করা, ওটার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে ইনফ্যাক্ট এই x ইজ ইকুয়াল টু 0 যেটা, এটা তোমার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হয়ে যাচ্ছে, রাইট? সো দিস ইজ অ্যান ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। Okay, so this is what we are trying to say, we were trying to say in the last example. তো ওই লাস্ট এক্সাম্পলটা ক্লিয়ার হলো? স্ক্রিনের উপরে অন্য একটা এক্সাম্পল লেখা আছে, আমি সেখানে যাচ্ছি, বাট বিফোর দ্যাট, ইজ দ্য লাস্ট এক্সাম্পল অলরাইট? Yes, ma'am. ওকে, সো সো উই আর ডান উইথ দ্যাট, তাই না? এবার আমি যেটা করতে চাইছি, যে কারণে আমি এখানে চলে এলাম, সেটা হচ্ছে যে আমরা এবারে কয়েকটা অঙ্ক করব, যে টাইপের অফ অঙ্ক তোমাদের জেনারেলি এক্সামে আসতে পারে ফ্রম দিস চ্যাপ্টার। সো দ্য ফার্স্ট প্রবলেম ইজ যে এক্সামিন দ্য কন্টিনিউটি অফ করে একটা ফাংশন দিয়ে দিয়েছে, হ্যাঁ, এফ এক্স ইজ ইকুয়াল টু সামথিং, আর দুটো পয়েন্ট বলেছে অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে? এবার হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ যে তোমায় ফাংশনটার দিকে স্টেয়ার করতে হবে কেয়ারফুলি। তাহলে 0 থেকে 1 অব্দি, 0 পয়েন্টে কিন্তু ডিফাইন্ড না, হ্যাঁ, তাহলে 0 থেকে 1 অব্দি তোমার ফাংশনটা হচ্ছে 5x-4। 1 থেকে 2 এ ভ্যালুটা নিচ্ছে x, আর x যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হয় তাহলে ভ্যালুটা নিচ্ছে 3x + 4, ঠিক আছে? তাহলে এই ফাংশনটা যেটা আমি এক্ষুনি বলছিলাম কিছুক্ষণ আগে, যে আমার কেন এই দুটো পয়েন্ট চুজ করলো অঙ্কের মধ্যে, তার কারণ হচ্ছে যে এক যে পয়েন্টটা, সেই পয়েন্টে তোমার ফাংশনটা কিন্তু বিহেভিয়ার চেঞ্জ করছে। ওটা যাচ্ছিল এই সূত্র ধরে যে ওটা 5x-4 ভ্যালু নিচ্ছিল যখন ওটা এক্স এর 1 এর বাঁ পাশে ছিল, তাই না? আর তারপরে যেই তুমি
ওয়ানের ডান পাশের পয়েন্টগুলোর দিকে তাকাতে শুরু করলে তখন ফাংশনটা কিন্তু এক্স এইভাবে বিহেভ করতে শুরু করলো। সেই জন্য ওই পয়েন্ট ওয়ানটা হচ্ছে যেখানে ফাংশনটা অ্যাব্রাপ্টলি চেঞ্জ করে গেছে মনে হচ্ছে, তাই না? মানে ছবি যদি নাই আঁকা থাকতো। আর দ্বিতীয়ত দুই পয়েন্টটাও একই রকম, যে দুই পয়েন্টের বাঁ পাশে তোমার ভ্যালুটা ফাংশন এক্স এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স এই সূত্রে নিচ্ছিল। আর যেই তুমি ডান দিকে চলে যাচ্ছ মানে দুইয়ের থেকে বড় পয়েন্ট গুলো নিচ্ছ, ভ্যালিউস গুলো নিচ্ছ, তখন ফাংশনের সূত্রটা চেঞ্জ করে 3x+4 হয়ে যাচ্ছে। সো ইভেন ইফ ইউ হ্যাড নট ড্রন দ্য গ্রাফ, আর এটা আমি বলে রাখি যে গ্রাফ আঁকার কোনো প্রয়োজন নেই ফর দিস টাইপ অফ প্রবলেমস। হ্যাঁ, কিছু প্রবলেমসে গ্রাফ আঁকাটা এসেনশিয়াল হয়ে উঠবে, আর সেটা আমি বলবো, কিন্তু এই জায়গাতে ইট ইজ নট নেসেসারি। তো এই জন্যই যে যেহেতু এক পয়েন্ট আর দুই পয়েন্টে তোমার ফাংশনটা বিহেভিয়ারটা চেঞ্জ করছে, আর বাকি জায়গায় ফাংশনের যে চেহারাটা সেটা খুবই চেনা চেহারা, ওরা সব পলিনোমিয়াল ফাংশনের মতন, পলিনোমিয়াল ফাংশনের চেহারা, সেজন্য বাকি জায়গায় তোমার ফাংশনটা কন্টিনিউয়াস, এফ ইজ কন্টিনিউয়াস for all x not equal to 1 or 2। এটা হচ্ছে অবজারভেশন, এটা জানা আছে বলেই আমরা শুধু x equal to 1 আর x equal to 2 এই দুটো পয়েন্টের দিকে ফোকাস করছি। এবার what you do is, মানে গ্রাফ ইজ ভেরি নাইস, ইউ ক্যান অলওয়েজ ড্র দ্য গ্রাফ এন্ড ইউ ক্যান সি যে তোমার গ্রাফ থেকে যে 1 পয়েন্টে কন্টিনিউটি হচ্ছে দেখা যাচ্ছে, আর 2 পয়েন্টে কিন্তু কন্টিনিউটি নেই, ঠিক আছে, ব্রেক করে যাচ্ছে। কিন্তু দিস ইজ নট ইয়োর প্রুফ। তোমাকে যদি অঙ্কটা করতে বলে তাহলে তোমায় কি করতে হবে, তোমাকে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে হবে দুই পয়েন্টে, ঠিক আছে? তাহলে 1 পয়েন্টটা আগে ফোকাস করো। তাহলে 1 পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট লিখছো। হ্যাঁ, এই নোটেশনে অভ্যস্ত হয়ে যাওয়াটা ভালো, কারণ যদি কেউ ব্যবহার করে তাহলে ভয় লাগবে না। এফ অফ 1+0 মানে জাস্ট এটা, যে লিমিট এক্সটেন্ডিং টু 1+fx, রাইট হ্যান্ড লিমিট অফ এফ অ্যাট দ্য পয়েন্ট 1। তাহলে তুমি যদি রাইট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করো, তার মানে অলরেডি একটা অঙ্ক এরকম আমরা আগের ক্লাসেও দেখেছি, আমাকে কি করতে হবে, ফাংশন কি চেহারা নিচ্ছে when x is less than 1। so when x is less than 1 it is taking, ও রাইট হ্যান্ড লিমিট বলছিলাম না, সরি, when you are looking at right hand limit you are looking at the function's value for x when x is greater than 1, তাহলে সেটা হয়ে যাচ্ছে just x, right? সো আমি এখানে জাস্ট লিমিট এক্সটেন্ডিং টু 1+x কম্পিউট করছি, বিকজ যখন এক্সটা 1 এর চেয়ে বেশি তখন ফাংশনের মান হচ্ছে x। আর তারপরে তো তোমার কাজটা সহজ হয়ে যাচ্ছে, x এর লিমিট এক্সটেন্ডিং টু 1+x ইজ ইকুয়াল টু 1, এটা তুমি জানো, সুতরাং তুমি এটা পেয়ে যাচ্ছ, রাইট? আর তুমি যদি লেফট হ্যান্ড লিমিটটা কম্পিউট করো তাহলে সেখানে কি করতে হবে, তোমার ফাংশনটা কি চেহারা নিচ্ছে অন দ্য লেফট হ্যান্ড সাইড অফ 1, মানে ফর দ্য পয়েন্টস ওয়্যার দ্য ভ্যালু x ইজ লেস দ্যান 1। তাহলে সেক্ষেত্রে ফাংশনের সূত্রটা হচ্ছে 5x-4, right? So let us just see, it is 5x-4, so that is what we will substitute। তাহলে আমরা সেটা সাবস্টিটিউট করে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট, মানে আমি দেখো এই লাস্ট লাইনটা এখনো বলছি না কিছু। হ্যাঁ, তো রাইট হ্যান্ড লিমিট ইজ 1, লেফট হ্যান্ড লিমিট উইল বি লিমিট এক্সটেন্ডিং টু 1 minus 5x-4। again this is a polynomial function, so it is a very nice function। এটার লিমিট ভ্যালুটা কত হবে, জাস্ট x সমান 1 বসিয়ে দিলে যেটা আসে সেটাই লিমিটের ভ্যালু হবে, because this is a continuous function already observed by us, আমরা দেখে ফেলেছি এটা। সুতরাং আমি এখানে জাস্ট মানটা বসিয়ে দিলেই আমার কাজটা হয়ে যাচ্ছে, সেই জন্যই গতকাল অত আমি ইনসিস্ট করছিলাম এই জায়গাটা। তাহলে আমি কি পেলাম, যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই 1 এর সাথে সমান হয়ে গেছে। এবার আরো বেশি এক্সট্রা তুমি দেখবে যে 1 পয়েন্টে মানটা কত, তাহলে 1 পয়েন্টে f1টা কত, 1, এখান থেকে দেখা যাচ্ছে। তাহলে তুমি এতটা অবধি করে তুমি বুঝতে পেরেছো যে লিমিট এক্সটেন্ডিং টু 1 fx এটা এক্সিস্ট করছে আর এটার মান 1 হচ্ছে।
কারণ লেফট হ্যান্ড লিমিটটাও 1, রাইট হ্যান্ড লিমিটটাও 1। সেজন্য তুমি এতটা বুঝতে পেরেছো। এবার তুমি ফাংশনের দিকে আবার করে তাকিয়ে দেখে বুঝতে পারছো যে এটা আসলে ইকুয়াল টু f1ও হয়ে গেছে, রাইট? তাহলে তুমি কি বলতে পারছো যে তোমার কন্টিনিউইটির যাবতীয় শর্তটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, সেই জন্য ফাংশনটা কন্টিনিউয়াস এট 1 হয়ে গেল। তার মানে অঙ্কের একটা পার্ট আমি করে ফেলেছি। আমাকে দুটো পয়েন্টে কিন্তু চেক করতে হবে, অঙ্কের মধ্যে বলা আছে x ইকুয়াল টু 2 তেও করতে হবে। আর ছবি যেহেতু এঁকে ফেলেছি, ও দেখতেই পাচ্ছ যে 2 তে হবে না, কিন্তু তোমার যদি পরীক্ষায় অঙ্কটা দেয় তার সাথে তো ছবি এঁকে দেবে না, সুতরাং তুমি তো আগে থাকতে বুঝতে পারবে না। আর প্রমাণটা করা মানে তোমাকে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এটা কষে দেখিয়ে দিতে হবে। মানে এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা তোমার সলিউশনের অংশ হওয়া উচিত। ঠিক আছে, গ্রাফ থাকুক আর নাই থাকুক। ওকে, তাহলে আমি নেক্সট পয়েন্ট যেটা 2 সেটাতে দেখবো। আমি অলরেডি বুঝে গেছি অনেকটাই ফাংশনের সম্বন্ধে, কিন্তু ডিটেলসে লিখতে হবে আমাকে। তাহলে আমি রাইট হ্যান্ড লিমিটটা আবার করে প্রথমে লিখছি। তাহলে রাইট হ্যান্ড লিমিট লিখতে গেলে কি করতে হবে, লিমিট এক্সটেন্ডিং টু 2 প্লাস fx লিখছি। তার মানে 2 এর চেয়ে বেশি যখন x আমি নিচ্ছি তখন ফাংশনের মান কত সেটা, ফাংশন কি রুল ফলো করছে সেটা দেখে সেটার লিমিটটা ক্যালকুলেট করব অ্যাজ x টেন্ডস টু 2 ফ্রম দ্য রাইট। ঠিক আছে, তাহলে ওখানে 3x প্লাস 4 ছিল, সেজন্য আমি লিমিট এক্সটেন্ডিং টু 2 প্লাস 3x প্লাস 4 করছি, রাইট? আর এটাও আবার পলিনোমিয়াল ফাংশন, ফাংশন গুলো খুব একটা বাজে নয়, সুতরাং কাজ করতে সুবিধা হচ্ছে। তাহলে এটার ভ্যালু কত হবে, জাস্ট x সমান তুমি 2 বসিয়ে দাও, তাহলে যা আসে। তাহলে 3 ইন্টু 2 প্লাস 4 করেছো, 6 প্লাস 4, সুতরাং উত্তরটা এসে গেছে 10। এতটা অবধি তুমি ক্যালকুলেট করেছো। এই ইকুয়াল টু f2 যেটা লিখে রেখেছি সেটা কিন্তু তুমি ক্যালকুলেট করবে না, ওটা তুমি ফাংশনের দিকে তাকিয়ে বলবে। এতটা অবধি করলে এক্সকিউজ মি। তারপরে তুমি কি করছো, লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করছো। লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করতে গেলে তোমায় কি করতে হবে, fx কি মান নিচ্ছে when x is less than 2 সেটার দিকে তাকাতে হচ্ছে। তো x যখন 2 এর চেয়ে ছোট তখন x এর মানটা হচ্ছে x, fx এর ডেফিনিশনটা ছিল fx ইকুয়াল টু x, সেই জন্য তুমি ক্যালকুলেট করছো লিমিট এক্সটেন্ডিং টু 2 মাইনাস x। আবার this is a polynomial function, so the value is 2, right? So you are getting this here. So এতটা অবধি is your calculation. And what is f2? f2 টা হচ্ছে তুমি ফাংশনের দিকে তাকিয়ে বলতে পারবে। ঠিক আছে, so you just go back and look at your function. আশা করি আমি বোঝাতে পারছি। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের জন্য এটার দিকে তাকাতে হচ্ছে, বাট দ্যাট ইউ আর ডুইং সেপারেট ক্যালকুলেশন। দেন ইউ আর ডুইং আনাদার ক্যালকুলেশন বাই লুকিং এট দ্য ফাংশন। এখানে দেখছো যে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 তে ফাংশনের চেহারা হচ্ছে 3x প্লাস 4। সুতরাং f2 এর মান কত হবে, এখানে 3x প্লাস 4 যে নিয়মটা দেওয়া আছে সেখানে আমি x সমান 2 বসালে যেটা পাবো সেটাই হচ্ছে f2 এর মান। ঠিক আছে, সেই জন্য আমি কি পাচ্ছি যে f2 ইজ ইকুয়াল টু 10, কিন্তু লেফট হ্যান্ড লিমিটে f2 এর সাথে সমান হচ্ছে না। দেয়ারফোর তুমি বলতে পারছো, যদিও আমি যখন থিওরিটা একটু আলোচনা করছিলাম সরি, তখন এই কনসেপ্ট গুলোকে আলাদা করে আমার ডেফিনিশন দিইনি, কিন্তু মানেটা বুঝতে পারছো যে রাইট হ্যান্ডেড লিমিট যদি এক্সিস্ট করে ভ্যালুর সাথে সমান হয়ে যায় তাহলে ওটাকে বলবো রাইট কন্টিনিউয়াস। তাহলে সেটা এই ক্ষেত্রে হয়েছে অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 2, আর অ্যাট দ্য পয়েন্ট x ইজ ইকুয়াল টু 2 এটা কিন্তু লেফট কন্টিনিউয়াস আর হচ্ছে না, কারণ লেফট হ্যান্ডেড লিমিটটা এক্সিস্ট করছে কিন্তু ওটা f2 এর সাথে সমান হচ্ছে না। তাহলে আমি যে ডিসকন্টিনিউটিস ডিসকাস করেছি সেখানে 2 পয়েন্টটা, 1 তো পয়েন্ট অফ কন্টিনিউটি হয়ে গেছে, 2 পয়েন্টটা কোন ধরনের ডিসকন্টিনিউটি বলতে পারো? এটা কি ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড হবে? মনে আছে ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড মানে কি ছিল? ওটার মানে ছিল যে ওই পয়েন্টে তোমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো এক্সিস্ট
করার সম্ভাবনা যদি থাকে তাহলে দুটোই এক্সিস্ট করবে, ঠিক আছে? তাহলে আমি একটা উত্তর চাইছি, হ্যাঁ, যে at x equal to 2 এটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে, সে তো বোঝাই যাচ্ছে, তাই না? এটা কোন ধরনের ডিসকন্টিনিউটি হলো? ম্যাম জাম্প ডিসকন্টিনিউটি। এক্স্যাক্টলি, এটা ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড হয়েছে। তার কারণ হচ্ছে এটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোতে এক্সিস্ট করছে। সুতরাং ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, ইয়েস, অ্যান্ড ইনফ্যাক্ট এটা জাম্প ডিসকন্টিনিউটি হয়ে গেছে, কারণ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সমান হয়নি। সো দিস ইজ আ জাম্প ডিসকন্টিনিউটি। ভেরি গুড, ওকে। সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। Okay, very good. Fine. So this is our first exercise. So maybe we will do one more exercise today. Let us look at the next one. তো আমি আগেই গ্রাফ এঁকে দিয়েছি। সো ওই বলে না যে আগেই ক্যাট লেটিং দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, সেই কাজটা আগেই হয়ে গেছে, মানে দেখাই যাচ্ছে যে এটা কন্টিনিউয়াস ফাংশন। কিন্তু অঙ্ক যখন দেবে তখন তো গ্রাফটা আঁকা থাকবে না, ঠিক আছে? সো প্রশ্নটা কি দিয়েছে আবার দেখো, এক্সামিন দ্য কন্টিনিউটি অফ করে একটা কিছু একটা লেখা আছে ফাংশনের চেহারা at the point x equal to 2। এখানে কিন্তু প্রশ্ন তুমি দু জায়গাতেই করতে পারতে। প্রশ্নটা x equal to 2 তে দিয়েছে, কিন্তু এখানে আবার করে দেখো যে চেহারাটা পাল্টাচ্ছে at 1 as well as 2, তাই না? 1 এর থেকে ছোট হলে ফাংশন যে সূত্রটা ফলো করছে সেটা হচ্ছে 5x minus 4, একের চেয়ে বড় হলে 4x squared minus 3x, আর x যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হয়ে যায় তখন মানটা নিচ্ছে 3x plus 4, মানে ওই রুলটা ফলো করছে। আর x যদি লেস দ্যান 2 হয় তাহলে ভ্যালুটা যে রুলটা ফলো করছে সেটা হচ্ছে 4x squared minus 3x। তাহলে 1 পয়েন্টে ফাংশন ইজ চেঞ্জিং ইটস বিহেভিয়ার। স্ট্রেট লাইন যাচ্ছিল, সেখান থেকে হঠাৎ প্যারাবোলার একটা অংশ হয়ে গেছে, আর তারপরে আবার করে স্ট্রেট লাইন হয়ে গেছে, রাইট? সো এই দুটো পয়েন্টই আসলে প্রবলেম পয়েন্ট আগে থাকতে তুমি যদি দেখো, হ্যাঁ। আর আমি কেন ইনসিস্ট করছি কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। বাকি জায়গায় ফাংশন ইজ কন্টিনিউয়াস, fx ইজ কন্টিনিউয়াস when x is not equal to 1 and x is not equal to 2, এটা আগে থাকতেই বোঝা যাচ্ছে। ধরো এই গ্রাফটা তুমি দেখতেই পাচ্ছ না, তাতেও তুমি এটা বলতে পারছো। যুক্তিটা ওটাই যে ভ্যালিউজ যেটা নিচ্ছে 5x minus 4, 4x squared minus 3x, 3x plus 4, এরা সবাই কিন্তু পলিনোমিয়াল ফাংশনস। সো পলিনোমিয়াল ফাংশনস আর কন্টিনিউয়াস ফাংশনস। তাহলে এক্সটা যদি যেখানে অ্যাব্রাপ্টলি এটা নিজের বিহেভিয়ার চেঞ্জ করছে 1 আর 2 পয়েন্টে, সেই দুটো জায়গা ছাড়া বাকি জায়গায় ডিসেন্ট একটা পলিনোমিয়াল ফাংশনেরই মতন করে এগোচ্ছে। সেই জন্য 1 আর 2 এই দুটো বাদে বাকি জায়গায় কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস হবে, তুমি আগে থাকতেই বলে দিতে পারছো। এবারে অঙ্কের মধ্যে 2 পয়েন্টে ক্যালকুলেট করতে বলেছে, কিন্তু তুমি যদি 1 পয়েন্টটাও ক্যালকুলেট করে নাও, কেউ তো বলেনি যে এই অঙ্কটাই 1 পয়েন্টের জন্য দেবে না, সুতরাং করে নেওয়া যাক। ধরো আমি লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করছি, ঠিক আছে? তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস fx যদি আমি করি, তাহলে সেটা সমান কত হবে? দ্যাট উইল বি ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস, আর fx এর বদলে আমি কি লিখবো, যে একের চেয়ে ছোট যখন হলে ফাংশনের কি চেহারা হচ্ছে সেটা লিখবো। তাহলে 5x minus 4, রাইট? এবার 5x minus 4 ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে 5x minus 4 টা একটা পলিনোমিয়াল ফাংশনের চেহারা, সুতরাং এটার লিমিটটা ইজি টু ক্যালকুলেট। এটা জাস্ট হয়ে যাচ্ছে 5 into 1 minus 4, so it is going to be equal to 1, right? Similarly, your limit extending to 1 plus, মানে এটা আমি অঙ্কের মধ্যে নেই আমার, কিন্তু থাকতেই পারতো, কেউ তো বলেনি যে এই অঙ্কটাই আসবে, সুতরাং এটাও করে দেখে নেওয়া যাক। তো লিমিট এক্সটেন্ডিং টু 1 প্লাস fx যদি করো, তাহলে তুমি কি করবে? লিমিট এক্সটেন্ডিং টু 1 প্লাস, এবারে fx এর চেহারাটা কি হবে? x যখন একের চেয়ে বেশি তখন কি ভ্যালু নিচ্ছে সেটা,
একে কি মান নিচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, একের চেয়ে বেশিতে কি মান নিচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তাহলে সেখানে চেহারাটা হচ্ছে 4x স্কোয়ার্ড মাইনাস 3x, রাইট? তাহলে এটার ভ্যালুটা আবার what is this going to be equal to? Just 4 into 1 minus 3 into 1, so that is just going to be 1, right? So after doing this calculation you can say that therefore limit extending to 1, মানে দুটোই সমান হয়ে গেছে তাই না? So limit extending to 1 fx is equal to 1, right? এতটা অবধি তুমি বলে দিতে পারছো। এবারে তোমায় কি করতে হবে যে f of 1 কত হচ্ছে, তাহলে x is equal to 1 এ কি হচ্ছে সেটা দেখার জন্য তুমি দেখবে যে কোথায় বলা আছে, সেকেন্ড লাইনে বলা আছে, রাইট? 1 less than or equal to x, তার মানে এই জায়গাতে তুমি x এর মান 1 বসিয়ে ক্যালকুলেট করবে f1 কত হচ্ছে। তো এই ক্ষেত্রে এক্সাম্পলটা খুবই ভালো, তো f1টা ইকুয়াল টু 1 হয়ে গেল। সো এতটা অবধি তুমি আগে ক্যালকুলেট করলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট করে দেখলে দুজনেই সমান হয়ে গেছে, সুতরাং লিমিট এক্সটেন্ডিং টু 1 fxটা এক্সিস্ট করে গেছে। আর তারপরে তুমি দেখছো যে দ্যাট ইজ ইকুয়াল টু f1, সুতরাং তোমার ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট 1 হয়ে গেল। এবারে তুমি কন্টিনিউয়াস অ্যাট 2 হচ্ছে কিনা সেটা দেখার জন্য কি করবে, একই রকমের কাজ করতে হবে। তো আমি এই স্ক্রিনেই করেই দিচ্ছি, যদিও আমার করা আছে, so let us just quickly do it here. Okay, so what is limit extending to 2 minus fx? That is going to be equal to limit extending to 2 minus, এবারে তুমি দেখবে যে x টা 2 এর চেয়ে ছোট হলে কত ভ্যালু নিচ্ছে, কি কি সূত্রটা ফলো করছে। so that is 4x squared minus 3x, right? so that is going to be equal to 4 into 2 squared minus 3 into 2, right? কারণ 4x squared minus 3x is a polynomial, so এটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে এটা কত হচ্ছে 8, ভুল করলে বলো প্লিজ, হ্যাঁ? 2 squared মানে 4, তো প্রথমেই ভুল। ওকে, so this is going to be equal to 4 into 4, so 16, minus 3 into 2, 6, so this is going to be equal to 10. ঠিক করেছি তো? হ্যাঁ, অল রাইট। সো লেফট হ্যান্ড লিমিট এটা বেরোবে, রাইট হ্যান্ড লিমিট কি বেরোবে? লিমিট এক্সটেন্ডিং টু 2 প্লাস fx, so that is going to be equal to, এটা ইজিয়ার তাই না? so limit extending to 2 plus 3x plus 4, right? so that is equal to 6 plus 4, so that is also 10. তাহলে তুমি তোমার বেরিয়ে গেল যে লিমিট এক্সটেন্ডিং টু 2 fx, এটা বার করে ফেলেছো যে এটা সমান 10। এবার সেটা f2 এর সাথে সমান হচ্ছে কিনা সেটা বার করার জন্য তুমি দেখবে যে x equal to 2 তে কি ভ্যালু নিচ্ছে fx। তো তার জন্য তুমি খুঁজে বার করবে যেখানে x equal to 2 টা ডিফাইন্ড আছে, এটা থার্ড লাইনে ডিফাইন্ড আছে, সেটা বসিয়ে তুমি দেখতে পাচ্ছ যে এটা ইকুয়াল টু 10 হচ্ছে। Therefore, what have you got? That f is continuous at 2 also. So the function is continuous everywhere. আশা করি আমি বোঝাতে পেরেছি। আর এটাই আমরা পরের দুটো কি একটা স্লাইডে আমি করে দিয়েছি, so that you will find as a part of your what do you say, notes. ঠিক আছে? So maybe we should stop here, and in the next class we will continue with more problems.